কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়ায় সৃষ্টি হয়েছে কাজের সুযোগ, কিন্তু এটি নিয়ে আমাদের আগ্রহ খুব একটা দেখা যায় না, যদিও আমাদের এখানে অনেকে ফাইল জমা দিয়েছেন। তথাপি আমি বলবো যে আপনারা এই হাঙ্গেরি পোল্যান্ড কিংবা পর্তুগাল চাইতে আপনারা স্লোভেনিয়াকে বেছে নিতে পারেন, এই কারণে যে স্লোভেনিয়ার শুরুতেই টিআরসি কার্ড দিয়ে দিচ্ছে 2 বছরের জন্য, যেটি নিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন। আরেকটি বিষয় হলো, স্লোভেনিয়ার যে বেতন ভাতা সেটি অন্যান্য ইউরোপীয় সেনজেনভুক্ত দেশের চাইতেও বেশি বলা চলে। সুতরাং আমরা সেনজেন বলতে এখন স্লোভেনিয়াকে বেছে নিতে পারি। তো আজকের আলোচনাটাই স্লোভেনিয়া নিয়ে, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনাটা স্লোভেনিয়া নিয়ে। এখন আমরা দেখব স্লোভেনিয়া নিয়ে একটি ছোট প্রতিবেদন, কেমন দেশ এই স্লোভেনিয়া। চলুন দেখে আসি ভিডিও প্রতিবেদনটি। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় বর্তমানে কী ধরনের কাজ রয়েছে, বা স্লোভেনিয়ার শ্রমবাজারে কী ধরনের কাজ রয়েছে, সেটি আমরা দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায় এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, স্লোভেনিয়া যেতে আমাদের ডকুমেন্ট কী লাগবে? চলুন দেখে আসি এর উপর একটি বিশেষ প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে? দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে স্লোভেনিয়া যেতে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের ওয়ার্ক পারমিট পাওয়ার পর আমরা আরেকটি চেকলিস্ট দিব, দেওয়ার পরে সে অনুযায়ী কাগজপত্র জোগাড় করতে হবে। এর মধ্যে পুলিশ ক্লিয়ারেন্সটা অন্যতম, এবং যারা ম্যারিড তাদের ম্যারিটাল সার্টিফিকেট লাগবে, যাদের সন্তান রয়েছে তাদের সন্তান জন্ম নিবন্ধন সনদ লাগবে। এছাড়াও আপনাদের যে এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, এগুলো সব কিছুই সিমিলার হতে হবে, এবং আপনার যে কোনো একটা কাজের এক্সপিরিয়েন্স থাকা লাগবে। যে কোনো কাজের আপনার দক্ষতা আপনাকে প্রদর্শন করতে হবে। তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট
যদি নাও থেকে থাকে সে বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। দর্শক, আপনারা যদি ভিসা প্রফেসরের মাধ্যমে স্লোভেনিয়া যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়াও আমি বসি সকাল 10টা থেকে 2টা পর্যন্ত। এর মধ্যে আসলে আমার সাথে আশা করে দেখা হবে এবং অন্যান্য কাউন্সিলবৃন্দ তো রয়েছেন, তারাও আপনাকে সহযোগিতা করবে। তো দর্শক, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, আপনাদের নিরাপদ জীবন কামনা করছি। দিন যতই যাচ্ছে ততই আমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশন খারাপ হচ্ছে এবং আমাদের কর্মসংস্থান সংকুচিত হয়ে যাচ্ছে। তো আমাদের এই কারণে বাইরে যাওয়া ছাড়া তো আসলে কোনো গত্যন্তর নেই। সেক্ষেত্রে আদর্শ দেশ হতে পারে স্লোভেনিয়া, কারণ সেখানে এই কোটা আন্দোলন নেই কিংবা ধরুন রাজনৈতিক হানাহানি নেই, সরকারি দল কিংবা বিরোধী দলের এই মারামারি হানাহানি নেই। আপনার এবং আপনার পরিবারের নিশ্চিত নিরাপদ ভবিষ্যতের জন্য স্লোভেনিয়া হতে পারে আদর্শ। তো আপনাদেরকে আহ্বান জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।